সুপ্রিয় শিক্ষার্থী ও দর্শকবৃন্দ, স্বাগত জানাচ্ছি আমার আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমরা বুলিয়ান অ্যালজেব্রার পরবর্তী অংশ শিখব। যারা আমার প্রথম ক্লাসটি দেখোনি তাদেরকে আমি অনুরোধ করছি প্রথম ক্লাসটি দেখে আসার জন্য। বুলিয়ান অ্যালজেব্রা কি জিনিস, সাধারণ অ্যালজেব্রা এবং বুলিয়ান অ্যালজেব্রার ভিতর পার্থক্য কি, এসব বিষয়ে আমি প্রথম লেকচারে বলেছিলাম এবং সেখানে চলক, ধ্রুবক এই জাতীয় জিনিসগুলো বলা হয়েছিল। সুতরাং যারা দেখোনি তাদেরকে অনুরোধ করছি, আমার ইউটিউব চ্যানেল বক্সি স্যারে তোমরা ভিডিওটি পাবে। সুতরাং এই ভিডিও সেখান থেকে দেখে নেওয়ার জন্য আবারও অনুরোধ করছি। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে শুরু করছি আমরা বুলিয়ান অ্যালজেব্রা দ্বিতীয় ক্লাস। আজকে আমরা দেখব বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার করে এর কিছু উপপাদ্য কিভাবে কাজ করে সেগুলো প্রমাণ দেখব। আজকে বিশেষ করে মর্গানের উপপাদ্যটির প্রমাণ ভালো করে দেখব। এছাড়া বুলিয়ান যে সমীকরণগুলো আছে এই সমীকরণগুলো কিভাবে কাজ করে সেটিও আমরা দেখব। তো বরাবরের মতোই আমাদের লেকচারের শুরুতে পরিচিতিটা দিয়ে দিচ্ছি। তোমাদের কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারবে। তো চলো শুরু করা যাক। তো এই ক্লাস শেষে শিক্ষার্থীরা কি কি শিখতে পারবে সেই বিষয়টি সম্পর্কে আমরা একটু ধারণা নিই। সেটা হচ্ছে বুলীয় উপপাদ্য সম্পর্কে বলতে পারবে, অর্থাৎ বুলিয়ান বীজগণিতের যে সকল উপপাদ্য আছে সেই উপপাদ্যগুলো কি সেগুলো জানতে পারবে। ডি মর্গানের উপপাদ্য প্রমাণ করতে পারবে। ডি মর্গানের উপপাদ্যটি কেমন করে প্রমাণ করতে হয়, উপপাদ্যটি কেমন সেটি সম্পর্কে জানতে পারবে। আবার লজিক ফাংশন সরলীকরণ খুবই গুরুত্বপূর্ণ অংশ, খুবই সোজা অংশ, কিন্তু একটু অন্যরকম ভাবে শেখার কারণে বা মনোযোগ না দেওয়ার কারণে তোমরা অনেক সময় একটু ভালো পারো না। সুতরাং আজকের ক্লাসটি ভালোভাবে মনোযোগ দিয়ে করো। আমি কথা দিচ্ছি যে তোমাদের বুলিয়ান ফাংশন সরলীকরণে আর কোনো সমস্যা হবে না। সেই সাথে বলে রাখি, আগামীতে আরো কয়েকটি লেকচার আছে এবং সেই সব লেকচার শেষে লজিক গেট গুলো সম্পর্কে একদম ক্লিয়ার স্পষ্ট ধারণা দিব। লজিক গেটের যে সমস্যা সেই সকল সমস্যাগুলো আর তোমাদের থাকবে না। হাফ এডার, ফুল এডার, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে তোমাদের একদম ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে। তো চলো শুরু করা যাক আমাদের বুলীয় উপপাদ্য। প্রথমে আমরা মৌলিক উপপাদ্যগুলো দেখব। তো মৌলিক উপপাদ্যগুলো যোগের জন্য চারটা। মনে করিয়ে দেই, গত ক্লাসে আমরা বুলীয় চলক এবং ধ্রুবক সম্পর্কে পড়েছিলাম এবং সেখানে বলেছিলাম বুলীয় চলক কি করে বুঝবো, যখন প্রতীক ব্যবহার করা হবে। যেমন এখানে আমরা এ ব্যবহার করেছি, এ একটি প্রতীক, সুতরাং এটা বুলীয় চলক। আবার 0, 1 যেখানে আছে সেগুলো হচ্ছে বুলীয় ধ্রুবক। এ নট যেটা আছে এটি অবশ্যই আমাদের চলক। সুতরাং আমাদের যোগের জন্য উপপাদ্যগুলো আমরা একটু দেখে নিই। যোগের জন্য উপপাদ্যগুলো হচ্ছে a + 0 = a। এটা দ্বারা আসলে কি বোঝায়? তো এ চলক, তার মানে হলো এর ভিতরে একটা তার মনে করো, এই তারের ভিতর যে বিদ্যুৎ আছে কি নেই তুমি জানো না, থাকতেও পারে নাও থাকতে পারে। যদি থাকে তাহলে এর মান 1, আর যদি না থাকে তাহলে এর মান 0। সুতরাং এই এর মান যদি 1 হয়, এটার মান যদি 1 হয় তাহলে 1 + 0 এর মান কত? 1। যদি এর মান 0 হয় তাহলে 0 + 0 এর মান কত? 0। তাহলে এর মান যদি 1 হয় তাহলে রেজাল্ট 1, এর মান যদি 0 হয় তাহলে রেজাল্ট 0। তার মানে এর মান যেটা পাচ্ছি রেজাল্ট আমি সেটা পাচ্ছি, তাই এটা 1। আর একটা সোজা কথা, এত প্যাচ লাগবে না। তোমাদের মনে রাখার জন্য আমি গত ক্লাসে একবার বলেছিলাম যে যদি যোগের জন্য অর, যেটা যোগ না বলে অর বলা হয়, সুতরাং অরের ভিতর বা যোগের ভিতর যা খুশি তুমি বলো, এর ভিতর যদি কোথাও 1 থাকে তাহলে 1, না হলে 0। তো এখানে আমরা দেখছি যে আসলে দুই রকম রেজাল্ট যদি হয় তাহলে আমরা চলক দিয়ে লিখবো, একরকম রেজাল্ট হলে সেটা লিখবো। এই ক্ষেত্রে এই সূত্রগুলোর ক্ষেত্রে মনে রাখবে যে দুই রকম রেজাল্ট যদি হয় তাহলে অবশ্যই চলকটা লিখবে, একটা রেজাল্ট হলে ধ্রুবক লিখবে। কেমন? আরেকটা উদাহরণ দিই। যেমন এখানে দেখো যে এর মান যদি 0 হয় তাহলে 0 + 1 এটার মান 1 হবে। যদি এর মান 1 হয় তাহলে
1 প্লাস 1 মিলেও 1 হবে, উভয় ক্ষেত্রে 1 হচ্ছে, সুতরাং রেজাল্ট আমার হবে 1। বুঝতে পেরেছো? ঠিক এখানেও একই কথা, a প্লাস a, এটা একটু মাথায় রাখবে যে a প্লাস এটা হলো কত হবে, এটা দুই রকম হতে পারে রেজাল্ট। দুই রকম রেজাল্ট হলে চলক দিয়ে লিখবে, একরকম রেজাল্ট হলে ধ্রুবক দিয়ে লিখবে। এখানে কি হবে, একটা একটা বিপরীত, a এবং a নট, এর মান যা এর মান তার বিপরীত, তার মানে এটা যদি 0 হয় এটা হবে 1, 0 আর 1 মিলে 1 হবে। আচ্ছা, এটা যদি 1 হয় তাহলে এটা হবে 0, তাহলে 1 আর 0 মিলে 1 হবে। কারণ কি, যোগের সময় 1 থাকলেই 1, মাথায় রাখো, যোগের সময় 1 থাকলেই 1, বা সবগুলো 0 হলে 0, এরকম বিভিন্নভাবে মনে রাখা যায়। সুতরাং এটা আমরা দেখলাম। তো এরপরে কি আছে, ওই যে যোগের জন্য গত ক্লাসে বলেছিলাম, একটু মনে রাখতে বলেছিলাম, দুইটা জিনিস মাত্র মনে রাখতে বলেছিলাম। যোগের জন্য 1 থাকলেই 1, এটা বলতে মনে রাখতে পারো, বা সবগুলো 0 হলে 0, এটাও মনে রাখতে পারো। তো যোগেরটা দেখলাম আমরা। গুণের জন্য কি হবে, দেখো গুণের জন্য আবার সেই একই কথা, যে গুণের জন্য যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে যে একই রকম, যদি রেজাল্ট দুই রকম হয়, যদি দুই রকম রেজাল্ট হয় তাহলে তুমি চলকটা লিখে দিবে। দুই রকম রেজাল্ট হলে চলক লিখবে, আর যদি একরকম রেজাল্ট হয় তাহলে যেটা হচ্ছে সেটাই লিখবে। একরকম মানে একটাই, সেটা লিখবে। যেমন এর মান যদি 0 হয়, 0 আর 0 এর গুণফল হচ্ছে 0। সুতরাং গুণের জন্য কি বলেছিলাম, 0 থাকলেই 0, গুণের জন্য 0 থাকলেই 0। তো দেখো এটা 0 হচ্ছে, সুতরাং রেজাল্ট একটাই হবে সবসময়, এটা 1 হলেও 0, 0 হলেও 0। এটা দুই রকম হয়, এখানে যদি 0 হয়, 0 আর 1 এর গুণফল 0, এখানে যদি 1 হয়, 1 আর 1 এর গুণফল 1, তাহলে কয় রকম হচ্ছে, দুই রকম রেজাল্ট। ওই যে বলেছি দুই রকম রেজাল্ট হলে চলকটা লিখে দেবে। ঠিক এখানেও একই রকম এবং এখানেও একই রকম। তো কি বলেছিলাম মনে আছে নিশ্চয়ই, গুণের জন্য গুণের ভিতর যদি 0 থাকে তাহলে 0ই হবে। গুণের ভিতর 10টা, 5টা, 20টা, 100টা, যে কয়টাই থাকুক, 0 থাকলে ওটা 0, বা সবগুলো 1 হলে 1। এই দুটো জিনিস মনে রাখবে, এই যোগের সূত্র, গুণের সূত্র, এইটাই এই চ্যাপ্টার তোমাকে পার করে দিবে। তো ঠিক আছে, পরে চলে যাই, বলীয় উপপাদ্য দেখি। বিভাজন উপপাদ্য, আরো কিছু উপপাদ্য আছে, সেগুলো আর আমি দেখালাম না। বিশেষ করে এখানে 1, 2, 3, 4 কয়েকটি উপপাদ্য আছে। তো এই উপপাদ্যগুলোর কাজে লাগে, তার ভিতর একটি উপপাদ্য বেশি কাজে লাগে, 2 নম্বর উপপাদ্যটা। আমরা এই উপপাদ্যটার একটু প্রমাণ দেখতে চাই। 2 নম্বর উপপাদ্যটা, এটার একটু প্রমাণ দেখতে চাই যে কিভাবে এটা হলো। তো আমরা একটু দেখে নিই যে কি হলো। ডান সাইড দিয়ে করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। a প্লাস বি ইন্টু a প্লাস সি, তাহলে কত হবে, গুণ করে দিলে a ইন্টু a প্লাস a ইন্টু সি প্লাস b ইন্টু a প্লাস b ইন্টু সি। এখন a আর a এর গুণফল কত, 1। কেন 1? একটু আগে বলেছি দুই রকম, সরি, a আর এর গুণফল হবে a। কেন? কারণ এখানে দুই রকম রেজাল্ট হয়। আর এখানে হবে ac ab প্লাস bc। প্রথম তিনটা থেকে যদি a কমন নেই তাহলে হয় 1 প্লাস c প্লাস b প্লাস bc। এবার দেখো, আমি বলেছিলাম যে যোগের ভিতর যদি 1 থাকে, একটু আগেই বললাম, যোগের ভিতর যদি 1 থাকে তাহলে রেজাল্ট হবে 1, তার মানে a ইন্টু 1 প্লাস bc। তাহলে আবার কি হবে, a প্লাস bc। এই উপপাদ্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বারবার ব্যবহার করা হবে। তুমি দেখো যে এখানে দেখো 3টা চলক আছে। কয়টি চলক আছে? 3টা চলক। তার ভিতর 2টি চলক গুণ আকারে আছে, আর একটা চলক পৃথক আছে। পৃথক চলকটা 2 বার হবে, 2 বার হবে। আর গুণের ভিতর যে 2টা ছিল সেটা 2 ভাগ হয়ে যাবে, এখানে একটা বলবে, এখানে একটা বলবে। আমি যেটা বলতে চাচ্ছি যে এটাকে যদি আমি একটু অন্যভাবে লিখি, ধরো bc প্লাস ab, এটা সমান আমি লিখতে চাচ্ছি, এইটাকে আমি একটা চলক ধরলাম, মনে করো এটা x। তাহলে কি হবে, x
প্লাস এ বি, এটি হবে ইন্টু এক্স প্লাস, সরি এটা এ হবে আর এটা এক্স প্লাস বি হবে। কি বলেছিলাম, যেটা একটা ধরবো সেটা দুইবার বসবে, এখানে একবার এখানে একবার, আর যেটাকে আমি গুণ আকারে ধরবো সেটাকে আমার দুই ভাগ হয়ে যাবে, এ একবার বসবে আর বি একবার বসবে। তো আরো অন্যভাবেও দেখতে পারি, আর একটা দেখি, যেমন ধরো পি প্লাস কিউ আর, একই রকম হবে, যেটা পৃথক আছে তার সাথে একবার কিউ হবে ইন্টু তার সাথে একবার আর হবে, এরকম হবে। অথবা যদি অন্যটা ভাবে দেখি, ধরো এ প্লাস বি প্লাস বিসি, একটু ঝামেলা করে লিখি, আমি এটাকে একটা ধরছি আর এটা একটা এটা একটা, তাহলে কি হবে, এ প্লাস বি এর সাথে হবে প্লাস বি, এইটা হলো একটা, মানে এইটা একটা, সেটা বসলো তার সাথে বি, আবার ওই প্রথমটা বসলো এ প্লাস বি, তার সাথে হবে সি। একটু ভালো করে দেখো, তাহলে পরবর্তীতে সরলীকরণ করতে বা অন্যান্য কাজে এটা খুবই সুবিধা হবে। তার মানে যেটা বললাম যে সিঙ্গেল আছে, এখানে একটা না থেকে অনেকগুলো থাকতে পারে, একটা পৃথক থাকবে আর দুটো আলাদা থাকবে। ওই পৃথক যে এখানে যদি 10টা থাকে তো 10টা, দুইটা থাকলে দুইটা এখানে যাবে, তার সাথে বি একবার বলবে আর এর সাথে সি একবার বলবে, এই হলো কথা। তো বুঝতে পেরেছো? তো অন্য উপপাদ্যগুলো তোমরা এমনি দেখতে পারো, খুব বেশি ঝামেলা নেই। সহায়ক উপপাদ্য, এ প্লাস এ বি ইকুয়াল টু এ, এটা সোজা, এ কমন নিলে 1 প্লাস বি, এত দেখাতে যাচ্ছি না, 1 প্লাস বি মানে 1, যোগের ভিতর 1 থাকলে 1, দ্যাট ইজ এ হলো। আর এ ডাবল নট, এটা তো জানি আমরা যে ডাবল নেগেটিভ পজিটিভ হয়, একবার উল্টালাম আবার উল্টা দিলাম, যা তাই হলো। তো এবার চলে যায় ডি মর্গানের উপপাদ্য, খুবই বিখ্যাত উপপাদ্য, তোমরা সেটের ভিতর পড়েছো, বিভিন্ন জায়গায় বিভিন্ন লজিকের ভিতর আছে, বিভিন্ন জায়গায় এটার ব্যবহার আছে। প্রথম উপপাদ্য হচ্ছে এ প্লাস বি বা এ অর বি নট ইকুয়াল টু এ নট অ্যান্ড বি নট। তো যেটা বলছিলাম, প্লাসকে অর পড়া হয় আর গুণ যেটা ডট যেটা, এটাকে অ্যান্ড পড়া হয়। সুতরাং আর উপরেরটা হচ্ছে নট। সুতরাং বিষয়টা হলো, ডি মর্গানের উপপাদ্য নিয়মটা হলো, যদি তুমি চিহ্নের উপর থেকে বার উঠায় দাও বা নট উঠায় দাও, এই যে যেমন এখানে উঠে গেছে, তাহলে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হবে? প্লাস থাকলে অ্যান্ড হয়ে যাবে, ওয়ার থাকলে অ্যান্ড হবে, আর অ্যান্ড থাকলে ওয়ার হবে চিহ্নের উপর থেকে। অথবা চিহ্নের উপরে যদি দাও তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তার মানে আবার বলি, চিহ্নের উপরের বার যদি উঠায় দাও চিহ্ন চেঞ্জ হবে, আর চিহ্নের উপরে বার যদি যুক্ত করে দাও তাহলে চিহ্ন চেঞ্জ হবে, উঠালেও চেঞ্জ হবে, দিলেও চেঞ্জ হবে। তো দেখি পরেরটা, এখানেও দেখো, এখানে চিহ্নের উপরের বার আমি তুলে দিলাম, তাহলে অ্যান্ড যেটা ছিল এটা ওয়ার হয়ে গেল। এটা 2 চলকের ছিল, এখন দেখো 3 চলকের জন্য, তাহলে আমি এখান থেকে বার উঠালাম, এখান থেকে বার উঠালাম, তাহলে এখানে প্লাস হলো প্লাস হলো, খুবই সোজা। বা এখান থেকে উঠালাম, প্লাস অ্যান্ড হয়ে গেল যেখানে, আর এখান থেকে উঠালাম তাহলে প্লাস অ্যান্ড হয়ে গেল। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই যে কি অবস্থা হচ্ছে। এই হচ্ছে ডি মর্গানের উপপাদ্য। এই মুহূর্তে আমরা দেখলাম মর্গানের উপপাদ্য, এখন সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করব। ওই যে বলছিলাম, যেটা বার বা নট চিহ্নের উপর থেকে উঠে গেলে ভিতরে চিহ্ন পাল্টে যাবে, অথবা বার বা নট চিহ্নের উপরে দিলে চিহ্ন পাল্টে যাবে, উঠালেও পাল্টে যাবে, এটা দিলেও পাল্টে যাবে। তো এটা হচ্ছে, আশা করি ভালো করে বুঝতে পারছো। তোমরা কমেন্ট করবে, শেয়ার করবে। এই ভিডিও আবার আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে, সুতরাং সেখান থেকে তোমরা দেখতে পারবে। সত্যক সারণীর সাহায্যে আমরা দেখব 2 চলকের। তো এখানে প্রথমে একটি কথা বলার আছে যে 2 চলকের এই সত্যক সারণীটা তৈরি করব কি করে। আমার 2টা চলক আছে, 2টা চলকের জন্য কি কি মান হতে পারে। এ চলকের মান কি কি হতে পারে? 0 এবং 1। বি চলকের মান কি কি হতে পারে? 0 এবং 1। তার মানে
এর মান যখন জিরো তখন বি এর মান হবে 0 এবং 1। আবার এর মান যখন 1 তখন বি এর মান হবে আবারও 0 এবং 1। তাহলে জিরোর জন্য কয়টা? দুইটা। এর মান জিরোর জন্য কয়টা? দুইটা। এর মান 1 এর জন্য কয়টা? দুইটা। জিরোর জন্য দুইটা, 1 এর জন্য দুইটা। তাহলে কয়টা হবে? চারটা। তাহলে সেটা এখানে লেখা আছে, এর মান যখন 0 তখন বি এর মান দুইটা, 0 এবং 1। আবার এর মান যখন 1 তখন বি এর মান 0 এবং 1। এটা সব জায়গায় লাগবে। দুই চলকের জন্য চারটা, 2 স্কয়ার। সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, n হচ্ছে চলক সংখ্যা। তাহলে 2 স্কয়ার তার মানে চারটা। যদি 3 চলক হতো তাহলে কি হতো? 3 চলকের জন্য হতো 2 কিউব, 2 এর পাওয়ার। 2 কেন? 2 হচ্ছে যে 0 আর 1 দুইটা মান হতে পারে, এই জন্য 8টা। যাই হোক, 3 চলকেরটা আমরা পরে দেখবো। তাহলে যেটা বললাম, এর মান 0 1 এর জন্য 0 এর জন্য বি এর মান 0 1, এর মান 1 এর জন্য বি এর মান 0 1। এবার এ নট আসো। এ নট মানে এর উল্টা, এতে যা আছে তার উল্টা। 0 0 1 1, তাহলে 1 1 0 0। বি নট উল্টো, বি তে আছে 0 1 0 1, তাহলে এটা উল্টে গেলে 1 0 1 0। এবার এ প্লাস বি। এবার দেখো যোগের সূত্র এ ওর বি। তাহলে ওর এর জন্য আমরা সূত্র কি জানি? ওর এর জন্য বলেছিলাম যোগের ক্ষেত্রে সবগুলো 0 হলে 0, এ আর বি যোগ করব, এই দুটা যোগ করব। সবগুলো 0 আছে, এইখানে আছে। আর কোথাও কি সবগুলো 0 আছে? নাই। তাহলে শুধুমাত্র এইটার জন্য 0 হলো, আর বাকিগুলো তোমার দেখাই লাগবে না, এগুলো সব 1 1 1 1। আবার বলি, যোগের জন্য একটা কথাই মনে রাখো, সবগুলো 0 হলে 0। গুণের জন্য সবগুলো 1 হলে 1। যোগের জন্য সবগুলো 0 হলে 0। মুখস্থ করে ফেলো, গত ক্লাসে বলেছিলাম এভাবে বা অন্যভাবে মনে রাখা যায়। এবার এটা নট, এ প্লাস বি এর নট। এই যে এ প্লাস বি, এটা উল্টে গেল। তাহলে 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0, 1 এর জায়গায় 0, 1 এর জায়গায় 0। এটা হলো। এবার এ নট বি নট, এ নট এবং বি নট এই দুইটা গুণ করব, এই দুইটা গুণ করব। তো এই দুইটা যখন গুণ করব তখন কি হবে? গুণের জন্য এন্ড, গুণের জন্য সবগুলো 1 হলে 1। দেখো এইখানে সবগুলো মানে দুইটাই 1 আছে, তাই এটা রেজাল্ট হয়েছে 1। আর বাকি যেগুলো আছে সেগুলো দুইটা 1 কোথাও নাই, সুতরাং বাকিগুলো চোখ বুঝে 0। শেষ। এবার দেখো এবি, এবি এর জন্য এ আর বি গুণ করব এন্ড। তাহলে এখানে সবগুলো 1 হলে 1, গুণের জন্য একটাই কথা, সবগুলো 1 কোথায় আছে? এখানে আছে। তাহলে এখানে সবগুলো 1 হলে 1, আর বাকিগুলো দেখার দরকার নেই, সবগুলো 1 একটা খুঁজে নিয়েছি, বাকিগুলো 0। এবার এটা নট, নট মানে এটা উল্টে যাবে, 0 এর জায়গায় 1 1 আর 1 এর জায়গায় 0। আরেকটা আছে শেষে এ প্লাস বি নট, এ নট প্লাস বি নট বা এ নট ওর বি নট। এই দুটো যোগ, যোগের জন্য সূত্র কি? সবগুলো 0 হলে 0। এখানে সবগুলো 0 কোথাও আছে? এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এইখানে আছে। সবগুলো 0 হলে এই রেজাল্ট হয়েছে 0, আর বাকিগুলো সব 1। সুতরাং তোমরা দেখতে পেলে যে এখানে এই যে এটা হচ্ছে প্রথম সূত্র প্রমাণিত। ওই যে প্রথম সূত্র এটা হচ্ছে এটা ইকুয়াল এটা, নট উঠে গেলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। আর দ্বিতীয় সূত্র হলো এটা প্রমাণিত, এখানেও ঘটনা হচ্ছে তাই। নট যখন তোমার উঠে যাচ্ছে তখন এই এন্ড অর হয়ে গেল। সুতরাং ক্লিয়ার, বুঝতে পেরেছো আশা করি। পরেরটায় চলে যাই, একটা 3 চলকের দেখি। 3 চলকের জন্য প্রথম কথা আছে, 3 চলকের জন্য 2 কিউব, 8টি মান হবে। এখন এই 8টি মান আমি তৈরি করব কি করে? এটা কিন্তু তুমি গোজামিল দিয়ে তৈরি করবে না, ভুল হয়ে যাবে, আমরা দেখলেই বুঝতে পারবো। প্রথমে মনে করো 2 চলক আছে, বি এবং সি। তো বি এবং সি যদি থাকে তাহলে বি এবং সি এর জন্য আমরা কি করতে পারি? বি এবং সি এর জন্য আমরা বলেছিলাম এর আগে যে বি এর জন্য দুইটা মান হতে পারে, একটা মান 0
তার জন্য একবার 1, 0 এর জন্য সরি 0 এর জন্য 0 এবং 0 এর জন্য 1। তাহলে b এর মান যখন 0 হবে তখন c এর মান 0 1, b এর মান যখন 1 হবে তখন c এর মানও 0 1। একটু আগে যেটা দেখে আসলাম চারটা, এই চারটাকে আমি দুইবার লিখব। এই চারটাকে আমি আগেরটা একটু ভালো করে দেখবা, যেটা বলেছিলাম এই চারটাকে যা হুবহু তাই লিখলাম দুইবার। এবার প্রথমবারের জন্য এগুলো সব এর মান 0, দ্বিতীয়বারের জন্য এখানে সব এর মান 1, এগুলো সব 0 এবং 1। তো এরকম হয়ে গেল। তারপরে কাজটুকু খুবই সোজা। এ নট তোমরা জানো কি করে, এর মানগুলো সব উল্টে দেওয়া হয়েছে। বি নট তোমরা জানো, বি এর মান যা আছে এগুলো সব উল্টে দেওয়া হয়েছে। সি নট তুমি জানো, সি এর মান যা আছে সব উল্টে দেওয়া হয়েছে। হয়ে গেল। এখন চলে আসো এ নট প্লাস বি নট প্লাস সি নট, অর তিনটা অর যোগের জন্য কি বলেছিলাম, সবগুলো 0 হলে 0। এই সারি দেখো তো এখানে কোথাও আছে কিনা, সবগুলো 0 হলে, চোখ বুলালে অনেক আগে দেখতে পেরেছো, তাও আমি ঘুরে ঘুরে যাচ্ছি, সবগুলো 0 হলে এটা 0, আর বাকিগুলো দেখার দরকার নেই, বাকিগুলো সবই 1, এখানে সবই 1। এবার এ এন্ড বি এন্ড সি, এবিসি, তার মানে এই তিনটা গুণ করতে হবে। গুণের জন্য কি বলেছিলাম, সবগুলো 1 হলে 1, গুণের জন্য সবগুলো 1 হলে, আছে সবগুলো 1 কোথাও, এই দেখো এইখানে আছে সবগুলো 1, সুতরাং এটির মান হয়ে গেল 1, আর বাকিগুলো দেখার দরকার নেই, একটা বের করলেই হবে, বাকিগুলো 0। আর এবিসি এর যখন প্রাইম বের করবো আমরা, তখন এটা উল্টে যাবে, এখানে 0 গুলো হয়ে যাবে 1, আর এই একটা 1 আছে এটা হয়ে যাবে 0। সুতরাং আমরা এটা দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমার বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। কি করে বুঝলাম, বলেছিলাম যে যেখানে নট চিহ্নের উপরে যদি নট দাও তাহলে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তার মানে এখানে অ্যান্ড হবে, এখানে অ্যান্ড হবে, অর্থাৎ এবিসি নট হবে। এটা আশা করি বুঝতে পেরেছো। তো এরপরে তোমরা একটা কাজ করো, নিজে করো, এটা করবা, এটা করে আমাকে পাঠাবা। ক্লিয়ার? এটা নিজেরা করবা খুব সহজে, তা নাহলে ভিডিওটি পরে আবার একটু দেখে নেবে, পজ করে করে দেখবে। তো এগুলো আমরা শিখেছি, যেগুলো দেখতে পাচ্ছ। প্রথমে একদম ডান দিকের এটা যদি হয় যোগের সূত্র, এটা শিখেছি। গুণের সূত্র এটা শিখেছি, মর্গানের সূত্র এটা শিখেছি, এবং এটা 4টা উপপাদ্য ছিল, তার একটা প্রমাণ বলেছিলাম। আবার মনে করাই দিই, এ বি সি যে সিঙ্গেল আছে সে 2 জায়গায় যাবে, আর যারা ডাবল আছে তারা ভাগ হয়ে যাবে, একবার বি ওর কাছে যাবে, একবার সি ওর কাছে যাবে। এটা ছিল কথা। তো এইটা আমরা একটু মনে করে দিলাম এই জন্য যে আমরা এই মুহূর্তে যাচ্ছি লজিক ফাংশন সরলীকরণের জন্য। তো লজিক ফাংশন সরলীকরণের জন্য লজিক ফাংশন যখন সরলীকরণ করব তখন এই সমস্ত কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। যেমন ধরো এখানে কি লজিক ফাংশন আছে, তা আমরা এটা সরলীকরণ করব, তোমরা নিজেরা করবা, বই দেখলে হবে না, কিন্তু বইয়ের প্রশ্নটুকু নিবা, নিজেরা করবা। আমি কিছু বাড়ির কাজ রেখেছি তোমাদের পরের দিকে। প্রথমে আছে দেখো এখানে আছে কি আছে, বিসি নট, বি নট সি নট, বিসি, যে কোনো এই দুইটার থেকে ধরো তুমি সি নট কমন নিলে, যে কোনো দুইটা থেকে নিতে পারো। তুমি যদি সি নট কমন নাও তাহলে প্রথমটায় আসে বি প্লাস আছে বি নট প্লাস বিসি আসে। তো এখান থেকে বি প্লাস বি নটের মান কত, একটা 0 একটা 1 হলে যোগফল হচ্ছে 1, তাহলে সি নট ইন্টু 1 প্লাস বিসি, এটা হতে পারে। তাহলে সি নট প্লাস বিসি। এখন এইভাবে না করে তুমি অন্যভাবে করতে পারো, বিভিন্ন ভাবে করা যায়। যে ঠিক আছে আমি প্রথমটা আর শেষটার থেকে বি কমন নিব, তাহলে বি যদি কমন নিই তাহলে কি থাকে, প্রথমটায় থাকে সি নট, শেষেরটায় থাকে সি প্লাস বি নট সি নট মাঝেরটা। সুতরাং তুমি এটা করতে পারো, বি ইন্টু 1 মানে বি প্লাস বি নট সি নট, এরকম করতে পারো।
তার মানে একই রকম হবে সবার, তার কিন্তু না, কিন্তু সঠিক হতে হবে, এটা যেন মাথায় থাকে। বা তোমাদের বইতেও এভাবে আছে পরবর্তীতে। তো যেটা করেছিলাম আমরা দুই ভাবে, এটাই করো আর আমি যেটাই করি সেটাই করি না কেন, এইটার থেকে আবার কিন্তু এইটা লিখেছে। এইটা কিভাবে হয় বলতো, এই যে নিচে লেখা আছে দেখো, এটা বইতে করা আছে, এই জন্য বইটা এখানে দিয়ে রেখেছি আমি। যে সিঙ্গেল সে দুই জায়গায় যাবে, এখানে গেল এবং এখানে গেল। যে ডাবল সে এখানে ভাগ হয়ে যাবে ওই সিঙ্গেলের সাথে। এখন এই সি নট থেকে গেল, বি থেকে গেল, আর সি নট প্লাস সি মিলে হয়ে গেল তোমার 1। কেন 1? এই যে সি নট প্লাস সি, এটা 1, এই যে এটা দেখো এটা, সুতরাং এটি 1 হয়ে গেল। সুতরাং সোজা হয়ে গেল। তো আরেকটা দেখি, আমরা আরেকটা দেখব। আচ্ছা, তো সলিউশনটা পরে দেখি, আগে এটা দেখি। এখানে দেখো, এখানে আমরা কি করব, আমরা এইটুকু আলাদা করে দিতে পারি। আলাদা করে দিলে কি ঘটনা ঘটবে, এ প্লাস বি এর একটা নট ছিল আর একটা নট, যখন এখানে আলাদা করে দিব তখন চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। আমি বলেছিলাম যে এটা এন্ড হয়ে যাবে, ওয়ার ছিল এন্ড হয়ে যাবে, আর এ বি নট এটি হয়ে যাবে। তাহলে এ প্লাস বি হয়ে গেল। এটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু ব্র্যাকেট দিতে হবে, এটা ভুল কিন্তু হয়, এই জায়গাটা খেয়াল রাখো। আবার এইটাকে তুমি এ করতে পারো, এখানে আলাদা করতে পারো। তাহলে হবে কত, এ নট বি নট, ভিতরে কি ছিল এন্ড থাকার কারণে এখন অর হয়ে যাবে। ঠিক আছে, তো এখন তুমি ইচ্ছা করলে গুণ করে দিতে পারো, এ নট প্লাস এ বি নট এরকম গুণ করতে পারো, প্লাস এ নট বি এরকম করতে পারো, প্লাস বি বি নট। এর ভিতরে এটা আর এটা শূন্য হয়ে যাবে, কারণ কি এটা একটা একটা বিপরীত, তার মানে একটা 0 একটা 1। গুণের ভিতর 0 থাকলেই 0, এটাও 0 এটাও 0, তাহলে এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, থাকবে শুধু এটা এ নট বি প্লাস এ বি নট। এটা একটা বিশেষ মান আসলে, এটা হচ্ছে এক্সক্লুসিভ গেট। সুতরাং এক্সক্লুসিভ গেট আমরা যখন পড়বো তখন এটা জানতে পারবো এক্সক্লুসিভ অর, সুতরাং সেটা তখন হবে। আপাতত এটা এখানে এক্সক্লুসিভ চিহ্নটা দেওয়া আছে, আমরা পরে পড়বো যদিও। এটা হচ্ছে এক্সক্লুসিভ চিহ্ন, এটার মান হচ্ছে এটা। যেটা হলো আরেকটা দেখি, এ প্লাস বি নট। দেখো এই প্রমাণটা আমরা এইটা ডাইরেক্ট গুণ করে করতে পারি, আবার এই সূত্রটা ব্যবহার করেও করতে পারি। তা আমি একটু ভেঙে করি। ডাইরেক্ট গুণ করে বাম পক্ষ যদি করি তাহলে কি হবে, এ প্লাস এ বি নট প্লাস এ বি প্লাস বি বি নট। এটা 0, কেন 0? বি আর বি নট, এই যে এটার জন্য 0, এটা বাদ। তাহলে থাকলো আমার এইটা। এই তিনটার থেকে যদি আমি এ কমন নেই তাহলে কি হয়, 1 প্লাস বি নট প্লাস বি। অরের ভিতর বা যোগের ভিতর 1 থাকলেই রেজাল্ট 1, সুতরাং এটা এ ইন্টু 1, দ্যাট ইজ এ। তো খুব সহজেই প্রমাণটি হয়ে গেল। তো এটাও প্রমাণ আছে বইতে, সুতরাং এরা একটু এক লাইন হয়তো বেশি করেছে, এক লাইন কম করা যেত, আমি এখানে করে দেখালাম, তোমরা দেখে নিবে পরে। আর একটা প্রমাণ এখানে, তো আমরা প্রথমে একটু আলাদা করতে ফেলতে পারি। তাহলে কি হবে, এখানে এ নট প্লাস বি নট, তার এই নট এটা, তার উপরে আবার এটা, তার মানে এটা যখন আলাদা করব তখন এই ওয়ারটা এন্ড হয়ে যাবে। আর এখানে এ বি এর উপর একটা নট ছিল, তার উপরে আর একটা পেল, একটা এবং একটা। এখান থেকে দুইটা করে উঠে গেল। এখানে এ নট প্লাস বি নট, আবারও কিন্তু এই সমস্যা, এখানে ব্র্যাকেট দিতে হবে। কখন ব্র্যাকেট দিতে হবে? যখন এই প্লাসটা পাওয়া যাচ্ছে তখন, কারণ হচ্ছে এই এ নট এবং বি নট উভয়ই এ বির সাথে গুণ, এর সাথে এ বি।
যদি আমি ব্র্যাকেট না দিতাম তাহলে কি হতো, বি নটের সাথে এবি গুণ হতো। বুঝতে পেরেছো? বি নটের সাথে এবি গুণ হতো। সুতরাং এ নট এবি প্লাস বি নট এবি। তো এ নট 0, বি নট 0, সুতরাং দুইটা 0 মিলে 0। তো হয়ে যাবে, এটা খুবই সোজা, দুইটা 0 মিলে 0। তোমরা দেখে নিতে পারো বইয়ে কি আছে। আবারও সেইগুলো সূত্রগুলো মনে রাখবে। লজিক ফাংশন সরলীকরণের জন্য মর্গানের সূত্র, যোগের সূত্র, গুণের সূত্র, সহায়ক উপপাদ্য টাদ্যগুলো মনে রাখবে। এবার দেখো কি হবে। তো প্রথমে আমরা এটা উঠাই দিব। এটা উঠাই দিলে এখানে কি হবে, এন্ড হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে এক্স নট এন্ড এখানে আছে ওয়াই নট, এর সাথে জেড প্লাস এক্স নট, এটি আছে তার উপরে নট, এটি হলো। এখন এক্স নট রাখলাম, এটি এখানে আবার এন্ড আছে, এইটাকে এখানে আলাদা করে ফেলবো। আলাদা করে ফেললে ওয়াই ডাবল নট এই এন্ডের জায়গায় প্লাস হয়ে গেল। এই প্লাস যখনই হলো তখনই ব্র্যাকেট না দিলে কিন্তু ভুল হয়ে গেল। তো এখানে জেড প্লাস এক্স নটের নট, এটা ওই নট আলাদা হয়ে ওয়াই এর উপর দুইটা হলো আর এর উপর একটা হলো। তো হলো, হতে থাকুক। তো এক্স নট এখানে ওয়াই হয়ে গেল। এখান থেকে যখন আবার উঠাই দিব তখন আর হয়ে যাবে এন্ড জেড নট এক্স ডাবল নট। এক্স ডাবল নট মানে এক্স, সুতরাং এক্স নট ওয়াই প্লাস জেড নট এক্স। গুণ করে দিই এক্স নট ওয়াই প্লাস এক্স নট জেড নট এক্স। এটার এটা গুণফল কত, 0। তাহলে থাকলো কত, এক্স নট ওয়াই। তো এরকম হতে পারে। তোমরা আশা করি বুঝতে পেরেছো। বইয়ের প্রমাণও আছে, এটাও দেখতে পারো। ওরা কি কি করেছে তোমরা ওভাবেও দেখতে পারো। একই হল। তো আরেকটা দেখি এখানে কি হবে। এখান থেকে বিভিন্ন ভাবে করা যায়। এটা যেটা বার নেই সেটাকে ইয়ে করে নিতে পারি। আমি বলেছিলাম আগে আরেক রকম হতে পারে। এক্স জেড কমন নাও, তাহলে এখানে থাকে কত, ওয়াই নট, আর এখানে থাকে কত, ওয়াই। আর এখানে আছে এক্স নট ওয়াই নট জেড, জেড নটটা নাই। তো এখানে ওয়াই প্লাস ওয়াই নট, এটা 1, ওয়াই প্লাস ওয়াই নট 1, এই যে এটা নিচে এটা। তাহলে এক্স জেড ইন্টু 1 প্লাস এটা এক্স নট ওয়াই নট জেড। এখানে কিন্তু এটা হবে না। হ্যাঁ, তো এখান থেকে যদি তুমি কমন নিতে চাও সেক্ষেত্রে এখান থেকে জেডটা কমন নিতে পারো। জেড কমন নিলে এখানে এক্স থাকে প্লাস এক্স নট ওয়াই নট থাকে। এরকম রাখতে পারো। আর একটু কাজ করা যায়, এটা এই সূত্র দিয়ে রিপ্লেস করে দেওয়া যায়। জেড এটা সমান এই যে দুইটার গুণ হবে, এই এক্স দুইবার যাবে, এক্স প্লাস এবং এক্স দুইবার যাবে, এবং এখানে একটা এক্স নট হবে একবার, এখানে একবার বসবে, আর ওয়াই নট এখানে হবে, এটি হবে। তাহলে এখানে জেড এক্স প্লাস এক্স নট কত, 1, আর এক্স প্লাস ওয়াই নট হয়ে গেল। সুতরাং এভাবে কাজটি তোমরা করতে পারো, অথবা বইতে কিভাবে আছে দেখতে পারো। ওরা ওদের মতো কমন নিয়েছে, সুতরাং এই একই কথা ঘুরে ফিরে। আর একটা দেখো, এইখানে প্রথমে আমরা এটা ইয়ে করতে পারি, আলাদা করে ফেলতে পারি। তাহলে এখানে আছে এ নট বি নট, তারপরে আছে এখানে একটা এন্ড আছে, এটা এন্ড হবে, কি আছে এখানে এ নট বি নট, এখানে এন্ড আছে এ বি এর নট
তার মাথায় একটা নট, তার মাথায় ও বড়টা ভেঙে দুইটা, এই বড়টা এই প্লাস এন্ড হয়ে গেল, এখানে এবি নট হয়ে গেল। ভালো কথা, এই নট এবং এই নট পরস্পরকে চলে গেল, চলে গেলে যেটা হলো এখানে থাকলো এ নট বি নট, এখানে এন্ড থাকলো এ বি নট, এটা থাকলো, আর দুইটা নট তো চলেই গিয়েছে। আচ্ছা, এটা হচ্ছে এ বি নট। এখন দেখো এ বি নট হচ্ছে এ বি নট, কারণ কি এ ইন্টু এ, এটা দেখো এই যেদিকে এ ইন্টু এ হচ্ছে এ, সুতরাং আমরা লিখতে পারি এ নট বি নট ইন্টু এই দুটা থেকে একটা এ বি নট। তো এটা আমরা এরকম রাখতে পারি, বা এইটাকে আমরা ভেঙে দিতে পারি। এবার এ নট বি নট, এখানেও এ নট হলো এন্ড অর হয়ে গেল বি নট। কিভাবে? এই যে এটা আলাদা করে দিলাম, দিলে ভিতরে চিহ্নটা প্লাস হয়ে গেল বা অর হয়ে গেল। তো তারপরে এটার গুণ তোমরা পারো, এ নট আর এ নটের গুণ এ নট বি নট হবে, এখানে বি নট গুণ হলে যা তাই হয়ে যাবে। সুতরাং এটা হবে এ নট বি নট, আর হচ্ছে এর সাথে এ নট গুণ করলে ওটাই হবে, এখান থেকে এ নট বি নট এর সাথে গুণ করলে এ নট বি নট এরকমই হবে, যোগ করলে তাই হবে। সুতরাং এটা খুবই সোজা হয়ে গেল। এখন দেখো, তো ওইটার থেকে আবার যদি তুমি আরো একটু করতে চাও, এটা নর গেট, এটা বলে দিয়েছে, তোমার না লিখলেও হবে। তো আরো একটু দেখবো আমরা, ওই সূত্রগুলো বারবার লিখে রাখছি যেন তুমি ভুলে না যাও। এটা, এটার ক্ষেত্রে কি করব আমরা, প্রথমে এইটা উঠাই দিব, তাহলে এখানে কি হয়ে যাবে, এন্ড হয়ে যাবে। তাহলে এটা কি হবে, এ প্লাস বি এর ডাবল নট এন্ড বি প্লাস সি এর ডাবল নট। এবার খেয়াল করো, এটা যখন উঠে যাবে এই প্লাস থাকার কারণে এ প্লাস বি ইন্টু বি প্লাস সি, এটা কি বলতে পারো একবারে কত হবে? তুমি তো গুণ করে পারবা, এই কাজ কিন্তু আমরা করেছি, একটু ঘুরাই লিখি তাহলে বলতে পারবা বোধহয়, কারণ এটা এই সূত্র কিন্তু। হ্যাঁ, কিভাবে এই সূত্র? উল্টাই লিখি, বি প্লাস এ আর এটা হচ্ছে বি প্লাস সি। খেয়াল করো যে প্রথমটা সেম থাকবে, বাকি দুইটা ভিন্ন। এই যে এখানে প্রথমটা সেম, বাকি দুইটা ভিন্ন। এটা সূত্র হচ্ছে প্রথমটা যে সেম ছিল সে আলাদা হয়ে গেল, বাকি দুটো গুণ হয়ে গেল। তাহলে বি আলাদা হয়ে গেল, বাকি দুইটা গুণ মানে এসি। খুব সুন্দর, আশা করি বুঝতে পেরেছো। খুব সোজা, কয়েকবার বললাম, এটা তোমরা দেখে নিতে পারো। তো এরা কি কি যেন করেছে, ডাইরেক্ট গুণ করে করেছে, এই ভিডিও পরে দেখে ওটা সোজা করে নিতে পারো তোমরা। আর একটা এত বড় গুণ কে করবে, ভাল লাগে না, নিজেরাই করতে পারো। কারণ হচ্ছে এমনি দেখো, এখান থেকে এ কমন নেওয়া যায়, এ কমন নিলে এখান থেকে কত, 1 প্লাস বিসি নট, যা করি না কেন এটা তো হয়ে যাবে আসলে এ ইন্টু 1, দ্যাট ইজ এ। এটা ডান পক্ষে কি হবে, এখান থেকে সি কমন নিয়ে যায়, সি কমন নিলে এখান থেকে এ নট প্লাস বি, তাহলে এখান থেকে আসলো সি আর এখান থেকে আসলো এ নট প্লাস বি। এটা যখন গুণ করে দিব, এ আর এ নট গুণ করে হয়ে যাবে 0, আর এসির সাথে বি গুণ করে হয়ে যাবে এবিসি। একটু সংক্ষেপে করলাম, এবং এটা বুঝে নিতে পারবে। এই যে এখানে কি কি করেছে, কিন্তু বড় করে করে করেছে, এত বড় করবে না, এত বড় করার দরকার নেই। তোমরা কিন্তু এটা বইয়ে করা আছে, আমি কিন্তু যেটা করলাম একটু ভিডিওটা একটু ব্যাক করে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিবে। অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখে দেবে, স্ক্রলে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ আমার ইউটিউব চ্যানেল, ওখানে কিন্তু অনেক ভিডিও আছে। তোমরা যদি না দেখো, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে তোমাদের বন্ধুদের একটু উৎসাহিত করো, তোমাদের গ্রুপগুলোতে একটু আমার লিঙ্কটা দিয়ে দিও, তোমাদেরই উপকার হবে, তোমাদেরই উপকার হবে, বন্ধুদের উপকার হবে। এবং ওখান থেকে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করলে যেটা হবে, অন্যান্য স্টুডেন্টরা দেখতে পারবে। তোমার যদি মনে হয় যে স্যার যেটা পড়াচ্ছেন এটি ভালো, তাহলে এটা করবে, কারণ হচ্ছে তোমার বন্ধুরা উপকৃত হোক, এটাই।
যেমন আমি যদি এখন ঘরে বসে থাকি তাহলেও তো কেউ কিছু বলছে না, কিন্তু এটা করছি কষ্ট করে। কেন করছি? তোমার যেন ভালো হয়। আমি মাস গেলে বেতন পাচ্ছি, আমি কলেজে না গেলেও বেতন পাই, তো যেহেতু ছুটি আছে। সুতরাং তোমার ভালোর জন্য আমি কাজ কি করছি, তুমিও তোমার বন্ধুদের হেল্প করবে, মানুষকে সেবা করবে, এছাড়া কোনো বিকল্প নেই। কিন্তু অবশ্যই সেবা করবে, মানুষের পাশে দাঁড়াবে। তো চলো নীতি কথা বাদ দেই, আরো আছে সরলীকরণ। সরলীকরণের কথা এটা একটা করেছি, ডাবল হয়ে গিয়েছে, যাই হোক। তো এটা আমি যেভাবে করেছি ওভাবে করতে পারো, সেটা আছে। আর একটা দেখি এটা, তো এটা আছে কি কিভাবে করব সেটা আমরা দেখো। এই ব্র্যাকেট এখানে শুরু এখানে শেষ, এই ব্র্যাকেটের কাজটা আগে করব। তার মানে এইটাকে আলাদা করে ফেলবো। আলাদা করে ফেললে এখানে যে একটা অ্যান্ড আছে, এই অ্যান্ডটা ওয়ার হয়ে যাবে, তাহলে এ নট হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। এই ব্র্যাকেটের ভিতর কি আছে, বি প্লাস সি ইন্টু ডি প্লাস সি এর নট, ব্র্যাকেট শেষ, তার উপরে বার হয়ে গেল। এই নট। এখন কি করব? এখন এই ব্র্যাকেটটা দেখছি আমরা, ব্র্যাকেটের কাজ আগে করতে হয় জানো, এটা আগে করব। করলে এখানে হচ্ছে বি প্লাস সি এর নট, আর এইটা হয়ে যাবে প্লাস। এটা কিন্তু একবারই করা যেত, আমি একটু ভেঙে করলাম যাতে বুঝতে সমস্যা না হয়। এটা ডি প্লাস সি এর ডাবল নট। কেন ডাবল নট? একটা আর উপরেরটা। তো এটা হচ্ছে এ নট প্লাস, এটা যদি আলাদা করে দেখি, বি নট অ্যান্ড সি নট, এটা করতে পারি এখান থেকে বি প্লাস সি, এটা করতে পারি আমরা। এইভাবে করা যায়, এগুলো এত আর করবো না, সময় অনেক বেশি নিয়ে ফেলছি। তোমরা নিজেরা এখান থেকে করতে পারবে, আর একটু সোজা হবে। এখানে করা আছে একই রকম, যেহেতু হচ্ছে বারবার আমি আর করছি না। তো এটা তোমরা পারবে, এ প্লাস এ নট 1। এবার তোমাদের জন্য বাড়ির কাজ। বাড়ির কাজ কিন্তু অনেকেই করো না, এটা করবে। বাড়ির কাজ করে আমাকে পাঠিয়ে দিবে। এই বাড়ির কাজগুলো 5টি বাড়ির কাজ থাকবে, বাড়ির কাজ থেকে এটা আমাকে পাঠিয়ে দিবে। কোথায় পাঠাবে? সেটা হলো এন আর, এনতে নিহার, আরতে রঞ্জন, বি এ কে এস এইচ আই অ্যাট, একটু ভুল হয়ে গেল, এন আর বি এ কে এস এইচ আই অ্যাট gmail.com। সুতরাং এই ঠিকানায় তোমরা পাঠিয়ে দিবে বাড়ির কাজগুলো। আর এখানে বলে রাখি, এই লজিক ফাংশনের কিন্তু সামনে আরো অনেক লেকচার আছে, এগুলো তোমরা ফলো করবে, তা না হলে কিন্তু তোমরা মিস করবে অনেক কিছু। বইতে অনেক জটিল থাকে, বাইরে তোমরা বিভিন্ন জায়গায় শেখো, অনেকেই হয়তো ভালো শেখায়, কিন্তু অনেক জায়গায় তোমরা যা শেখো সেটি যথেষ্ট মান সম্পন্ন নয়। সুতরাং এই কাজটি ভালো করে দেখবে। তো এটা আমরা শেষ করলাম, বুলিয়ান অ্যালজেব্রা, ডিজিটাল ডিভাইস। এখানে এলটা এর ভিতর ঢুকে গিয়েছে। তো লেকচার 2 আমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার পরবর্তী ক্লাসে আমরা কিন্তু শুরু করব কি বলতো, আমরা শুরু করব আসলে লজিক গেট। সুতরাং সে পর্যন্ত সবাইকে স্বাগত জানাচ্ছি। লজিক গেট কিন্তু খুবই সহজ করে বোঝানো হবে এবং প্র্যাকটিক্যাল করে দেখাবো। লজিক গেট ক্লাসে থাকবে, কিন্তু পরবর্তী আগামী সপ্তাহে ক্লাস হবে। সেই সময় পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা।